আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন আর আলু দিয়ে বানিয়েছি মজাদার কাটলেট। সেই রেসিপিটা নিয়েই হাজির। প্রথমেই 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে শ্রেড করে নিয়েছি। আর এখানে 3টে আলু নিয়ে নিয়েছি সিদ্ধ, যেটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করে নিতেও পারেন। তো এটা গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম শ্রেডেড চিকেন। আর এবারে একে একে মশলা দেব। আমি শুকনো খোলায় একটুখানি জিরে আর ধনে রোস্ট করে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চা চামচ ধনে দিয়ে দিলাম। আর আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এখানে অ্যাড করলাম 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আর চয়েস হিসাবে কম বেশি করতেই পারলেন। আর এখানে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচনো। আর এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। এটা কম বেশি একটু করা যেতে পারে। তো এবার সবগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে চিকেনের সাথে আলু আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এটা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব 1/2 চা চামচের মতো গরম মশলা। আর একটু ভালো করে মিক্স করে নিলাম। আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো এবার হাতের তালুতে একটু তেল ঘষে নিয়েছি, নিয়ে এবার আমি কাটলেটসগুলোর শেপ দেব। তো আপনার পছন্দ অনুযায়ী যেরকমের ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন। আমি একটু ফ্ল্যাট শেপ দিচ্ছি। এবার আমি ডান হাত দিয়ে ডিমের ব্যাটারের মধ্যে কাটলেটটাকে ডিপ করে নেব, বা চামচেরও সাহায্য নিতে পারেন। আর এইভাবে আমি এবার বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব। এইভাবে যদি ডান হাত আর বাঁ হাত আলাদা করে কাজটা করতে পারেন, তাহলে দেখবেন যে ব্রেড ক্রাম্বের মধ্যে ডিমের ব্যাটারটা বা ডিমের ব্যাটারের মধ্যে ব্রেড ক্রাম্বস এইগুলো বেশি মিক্স হবে না, আর কাজটা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে হয়ে যাবে। তো আমার একটা কাটলেট খুব সহজেই রেডি হয়ে গেল। এইভাবে পরেরগুলো আমি করে নেব। যে কোনো রকমের শেপ আপনারা দিয়ে নেবেন। আর ঠিক একই প্রসেসে ডান হাত দিয়ে আমি ওটাকে ডিপ করে তুলে নেব, আর বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে কোট করে নেব। তো এইভাবে কাজটা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে হবে, আর পরে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে ইউজ করা যেতে পারবে। তো আমার কাটলেটসগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি অল্প তেল। আমরা এটাকে শ্যালো ফ্রাই করব, কারণ চিকেনটাও সিদ্ধ করা, আলুটাও সিদ্ধ করা, বেশি টাইম লাগবে না। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর সব কাটলেটসগুলো দিয়ে দিলাম। আর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এটাকে রেডি করব। আর এটা রেডি হতে খুবই সময় কম লাগে। আমরা একটা পিঠ 2 মিনিট করে ভেজে নেব। তো দেখুন খুব তাড়াতাড়ি আর ঝটপট রেডি হয়ে যায়। আমার কাটলেটসগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এর প্লেটিং করব। গরম গরম এই চিকেন আলু দিয়ে মজাদার রেসিপিটি সার্ভ করুন সস বা চাটনির সাথে। এমনিও খেয়ে নিতে পারেন, এটা এত মজাদার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম মজার রেসিপি নিয়ে আবারও হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।